নমস্কার, অ্যাস্ট্রোস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, কর্কট রাশির ৮ থেকে ১৪ জনের প্রেম ও বিবাহিত জীবনে আবেগ, বিশ্বাস এবং মানসিক টানাপোড়েনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। বাইরে সব স্বাভাবিক দেখালেও ভেতরে হৃদয়ের ভেতরে চলবে কিছু অদৃশ্য পরিবর্তন। সম্পর্কের কোন দিক শক্ত হবে আর কোথায় প্রয়োজন হবে সতর্কতা, চলুন বিস্তারিত দেখে নিন। কর্কট রাশির মানুষ স্বভাবগতভাবেই আবেগপ্রবণ, যত্নশীল এবং সম্পর্ক কেন্দ্রিক। কিন্তু ৮ থেকে ১৪ জুনের এই সপ্তাহে আপনার মনের ভেতর এমন কিছু অনুভূতি জমতে পারে যা আপনি সহজে কারোর সঙ্গে ভাগ করতে চাইবেন না। বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে আপনার জীবন স্বাভাবিক এবং সুন্দর মনে হলেও সাম্প্রতিক কোনো ঘটনা আপনার মনকে অস্থির করে রাখতে পারে। এই অস্থিরতা সরাসরি আপনার প্রেমের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা এই সপ্তাহে প্রিয় মানুষের কাছ থেকে আরো বেশি বোঝাপড়া আশা করবেন, কিন্তু অনেক সময় প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে ফারাক থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। আপনি হয়তো চাইবেন আপনার মনের কথা না বলেও সঙ্গী তা বুঝে নিক, কিন্তু বাস্তবে তা সবসময় সম্ভব হবে না। ফলে কিছু অভিমান জমতে পারে। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। নিজের অনুভূতি চেপে রাখলে সম্পর্কের ভেতরে দূরত্ব বাড়তে পারে। অন্যদিকে শান্তভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করলে সঙ্গীও আপনাকে বুঝতে পারবেন। নতুন প্রেমের ক্ষেত্রে আকর্ষণ থাকলেও আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ধীরে ধীরে কাউকে জানুন, বুঝুন এবং তারপর ভবিষ্যৎ নিয়ে ভাবুন। এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়, সেটি প্রকাশ করারও বিষয়। যত বেশি স্বচ্ছতা থাকবে তত কম হবে ভুল বোঝাবুঝি। আর বিবাহিত জীবনে এই সপ্তাহ কিছুটা আহ, সংবেদনশীল হতে পারে। সংসারের বিভিন্ন দায়িত্ব, আর্থিক চাপ এবং পারিবারিক পরিবেশের কিছু নেতিবাচক প্রভাব দাম্পত্য সম্পর্কে অপ্রত্যাশিত টানাপোড়েন তৈরি করতে পারে। বিশেষ করে খরচ বৃদ্ধি নিয়ে উদ্বেগ আপনাকে মানসিকভাবে চাপে রাখতে পারে, আর সেই চাপ অনেক সময় অজান্তেই সঙ্গীর ওপর গিয়ে পড়তে পারে। আপনার মনে হতে পারে যে আপনি অনেক কিছু একা সামলাচ্ছেন, কিন্তু সঙ্গী হয়তো একইভাবে নিজের দিক থেকেও সংগ্রাম করছেন। আর এই অবস্থায় একে অপরকে দোষারোপ না করে পরিস্থিতিকে দলগতভাবে দেখার প্রয়োজন রয়েছে। কারণ দাম্পত্য জীবনের শক্তি কখনো একার নয়, সেটি দুজনের সম্মিলিত প্রচেষ্টার তৈরি হয়। এই সপ্তাহে আপনি আধ্যাত্মিক বা মানসিক প্রশান্তির কোনো পথে আকৃষ্ট হতে পারেন। সেই ইতিবাচক মনোভাব দাম্পত্য সম্পর্কেও ভালো প্রভাব ফেলবে। সঙ্গীর সঙ্গে কোনো মন্দির দর্শন, প্রার্থনা অথবা নিরিবিলি কোথাও সময় কাটানো সম্পর্কের আবহকে অনেকটা শান্ত করতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আপনি যতই সমাধানের চেষ্টা করুন না কেন, সব সমস্যার সমাধান এক সপ্তাহে হবে না। তাই অধৈর্য হওয়া যাবে না। সঙ্গীর কোনো আচরণ আপনাকে কষ্ট দিলে তা জমিয়ে না রেখে সঠিক সময়ে আলোচনা করুন। এই সপ্তাহে ভালোবাসা টিকিয়ে রাখার চাবিকাঠি হবে ধৈর্য, সহানুভূতি এবং বাস্তবসম্মত প্রত্যাশা। আর কর্কট রাশির প্রেম জীবনে এই সপ্তাহে আবেগের গভীরতা অনেক বেশি থাকবে। আপনি হয়তো এমন কিছু অনুভব করবেন যা আগে কখনো এত স্পষ্টভাবে অনুভব করেননি। কোনো পুরনো স্মৃতি, কোনো অসম্পূর্ণ সম্পর্কের কথা অথবা কারোর আচরণ হঠাৎ করে আপনার মনকে নাড়া দিতে পারে। যারা একা আছেন তাদের মধ্যে অনেকেই নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। তবে এই আকর্ষণের মধ্যে বাস্তবতা যাচাই করাও জরুরি। কারণ অনেক সময় একাকিত্ব থেকে জন্ম নেওয়ার আকর্ষণ আমরা ভালোবাসা ভেবে ভুল করি। তাই এই সপ্তাহে আবেগের পাশাপাশি যুক্তিকেও গুরুত্ব দিতে হবে। সম্পর্কে থাকা কর্কট রাশির জাতকদের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। যদি কোনো সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে সেটিকে কল্পনার মাধ্যমে বড় করে না দেখে সরাসরি আলোচনা করা উচিত। কারণ এই সময়ে আপনার কল্পনা শক্তি স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় থাকতে পারে, যা বাস্তব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ভালোবাসার সম্পর্ক তখনই গভীর হয় যখন দুজন মানুষ একে অপরের দুর্বলতাকেও গ্রহণ করতে শেখে। তাই নিজের আবেগকে লুকিয়ে না রেখে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করুন। এতে সম্পর্ক আরো স্বচ্ছ এবং শক্তিশালী হবে। আর এই সপ্তাহে কর্মক্ষেত্রে বা কোনো যাত্রা আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। আর মজার বিষয় হলো সেই
পরিবর্তনের প্রভাব প্রেম ও বিবাহিত জীবনেও পড়বে। নতুন দায়িত্ব, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা নতুন পরিকল্পনা আপনার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। যারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ব্যস্ততার কারণে যোগাযোগ কমে গেলে ভুল বোঝাবুঝি বা আপনার ভুল বোঝাবুঝির আশঙ্কা তো থাকবেই, তাই সময়ের অভাব থাকলেও সম্পর্কের জন্য নির্দিষ্ট সময় বের করা জরুরি। বিবাহিত জীবনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অর্থনৈতিক বিষয়, পরিবারের দায়িত্ব কিংবা নতুন কোনো সিদ্ধান্ত, এসব নিয়ে দুজনের মধ্যে মতভেদ দেখা দিতে পারে, কিন্তু মতভেদ মানেই সমস্যা নয়, বরং পরস্পরের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ হিসেবেও এটি দেখা যায়। আর এই সপ্তাহে আপনার আবেগ এবং দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে, আবার শুধুমাত্র বাস্তবতার দিকে তাকালেও সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। তাই দুই দিকের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য খুঁজে বের করাই হবে আপনার সাফল্য। আর সপ্তাহের শেষ ভাগে কর্কট রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে মানসিক স্থিরতা। আপনি যত বেশি নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, তত বেশি সম্পর্কের জটিলতাগুলো সহজ হয়ে উঠবে। এই সময় অনেকেই বুঝতে পারবেন যে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো নিরাপত্তা বোধ। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিরা সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন যদি তারা নিজের অনুভূতি খোলামেলাভাবে প্রকাশ করেন। অন্যদিকে যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তারা বুঝতে পারবেন যে সম্পর্কের গভীরতা শুধু রোমান্টিক মুহূর্তে নয়, বরং কঠিন সময়ে একসঙ্গে পার করার মধ্যেও তৈরি হয়। কিছু কর্কট রাশির জাতক এই সপ্তাহে উপলব্ধি করবেন যে তারা দীর্ঘদিন ধরে নিজের প্রয়োজনের চেয়ে অন্যদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন, ফলে মানসিক ক্লান্তি তৈরি হয়েছে। আর এই উপলব্ধি সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে, কারণ সুস্থ সম্পর্কের জন্য নিজের আবেগের যত্ন নেওয়াও সমান জরুরি। আর এই সপ্তাহে সারমর্ম হলো ভালোবাসার ক্ষেত্রে ধৈর্য রাখুন, বিবাহিত জীবনে সহযোগিতার মনোভাব বজায় রাখুন, আর আবেগের মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতাকে বিবেচনায় আনুন। তাহলেই সম্পর্কের পথ অনেক বেশি পরিষ্কার হয়ে উঠবে। আর এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন এবং অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকুন। প্রতি সপ্তাহে প্রেম, বিবাহিত জীবন এবং রাশিফল সম্পর্কিত এমন বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অনুসরণ করুন।